৪ বছর আগে জাতীয় দল থেকে হারিয়ে গিয়েছিলেন। অনেকে ভেবেছিলেন ভাই মোসাদ্দেক হোসেনের আন্তর্জাতিক ক্যারিয়ার হয়তো ফুল স্টপ পড়ে গেছে। কিন্তু ভাই ক্রিকেট এমন একটি খেলা যেখানে ভালো একটা মৌসুম আপনার ক্যারিয়ারের পুরো গল্প বা সিনারি বদলে দিতে পারে। ২০২৬ সালে ঢাকা প্রিমিয়ার লিগে যেভাবে ঝড়ের মতো ব্যাট করেছেন মোসাদ্দেক, তার পুরস্কার স্বরূপ হয়তো তিনি ওয়ানডে দলে জায়গা পেয়েছেন। হ্যাঁ, বলছি অস্ট্রেলিয়া সিরিজের যে ওয়ানডে দল ঘোষণা করেছে সেখানে জায়গা পেয়েছে মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, কিন্তু বাদ পড়েছেন কিন্তু আফিফ এবং মাহিদুল ইসলাম অঙ্কন। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে এই সিরিজ হঠাৎ কেন মোসাদ্দেককে বেছে নেওয়া হলো, কিংবা কেনই বা বাদ পড়লেন আফিফ অথবা মাহিদুল, আর জাতীয় দলে কারা কারা রয়েছে এই দুই সিরিজে বলতে পারেন, সবকিছুর উত্তর যদি খুঁজতে চান অবশ্যই ফুল ভিডিওটা দেখতে পারেন, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। হে ক্রিকেট ডায়েরি বাই শান্ত এই ইউটিউব চ্যানেলের যত ভক্তরা রয়েছেন, একবার যদি আপনি দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমত আসি ভাই মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে। ভাই ৪ বছর পর ওয়ানডেতে জায়গা পেয়েছেন এই অলরাউন্ডার। ২০২২ সালে আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে লাস্ট তিনি অন্ধ খেলেছিলেন এবং দীর্ঘ দলের বাইরে থেকে ২০২৬ সালে দুর্দান্ত ঘরোয়া পারফরমেন্স করেই কিন্তু দলে এসেছেন তিনি। অস্ট্রেলিয়া সিরিজের জন্য, অস্ট্রেলিয়ার দুইটা ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বিসিবি, যেখানে জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। একই সঙ্গে ফিরেছেন নুরুল হাসান সোহান, আমাদের উইকেট রক্ষক ব্যাটসম্যান যাকে আমরা বলে থাকি লাইট ভার্সন অফ ধোনি। অন্যদিকে দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন কিংবা মাহিদুল ইসলাম অঙ্কন। প্রধান নির্বাচক হাবিবুর বাশা জানিয়েছেন এটি একটি টেকনিক্যাল পরিবর্তন। প্রশ্ন হলো যে মোসাদ্দেক বা নুরুল হোসেন নাকি তার কাছে খুবই কার্যকর। এখন প্রশ্ন আমি করতেই পারি যে ভাই মোসাদ্দেক কেন জাতীয় দলে? ভাই উত্তরটা সাম্প্রতিক পারফরমেন্সে লুকিয়ে রয়েছে। চলতি মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে ৬ ইনিংসে ৩১০ রান করেছেন। তার ব্যাটিং গড় ৭৭.৫০, স্ট্রাইক রেট বলতে পারেন ১২৯.১৭, এবং সত্যি কথা মিডল অর্ডারে নিয়মিত তিনি ফিনিশিং রোলটা প্লে করতে পারেন। বাংলাদেশ গত সিরিজে ফিনিশিং রোলটাতে সবচেয়ে বেশি ভুগেছে। নির্বাচকদের মতে ৬ নম্বর পজিশনে মোসাদ্দেকের ব্যাটিং দক্ষতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। এছাড়া শুধু ব্যাটিং নয়, তার হাতে রয়েছে অফ স্পিনের মতো একটা বাড়তি সুবিধা, যা দলকে মিরপুরের স্পিন সহায়ক পিচে দুর্দান্তভাবে হয়তো কাজে লাগাতে পারে। অন্যদিকে নুরুল হাসান সোহান, তারাও দুর্দান্ত পারফর্ম করেছেন। সম্প্রতি প্রিমিয়ার লিগে ৮ ইনিংসে ২৪৮ রান করেছেন। ব্যাটিং এ যেহেতু ফর্মে ফিরেছেন, তার পাশে বাংলাদেশের ১ নম্বর উইকেট রক্ষক যাকে বলা হয়ে থাকে, এই কারণে হয়তো দলে ফিরেছেন। আর আপনি তো হয়তো বলতে পারেন ভাই মাহিদুল অঙ্কন বা মিরাজ, বা আমি যদি বলি ওই আফিফ হোসেন ধ্রুব কেনই বা বাদ পড়লো? সত্যি কথা বলতে গেলে আফিফ হোসেন ধ্রুব বা মাহিদুল ইসলাম অঙ্কন লাস্ট ওয়ানডে সিরিজে খুব বেশি ভালো পারফর্ম করতে পারেনি। এখন আমাদের সবশেষ প্রশ্নের উত্তরটা দেওয়া যাক। এবার দেখে নেওয়া যাক বাংলাদেশের স্কোয়াডে কে কে রয়েছেন। অধিনায়ক হিসেবে রয়েছেন মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান রয়েছেন, রিশাদ হোসেন রয়েছেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ৯ জুন মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে যথাক্রমে ১১ ও ১৪ দিন হবে। এরপর টি-20 সিরিজ রয়েছে, দুই দল একই ভেন্যুতে খেলতে পারে। সব মিলিয়ে বাংলাদেশের মোসাদ্দেক হোসেন প্রত্যাবর্তন নিঃসন্দেহে একটা দুর্দান্ত চমক। আপনি এই বিষয়টাকে কোন চোখে দেখছেন? নাকি মনে হয় মোসাদ্দেক হোসেন ফেরাটা আসলে খুব খারাপ হয়েছে, নাকি এক্সপেক্টেড হয়েছে? আপনি কমেন্ট করতে পারেন। বাংলাদেশের স্কোয়াডে আসলেই কি মাহিদুল ইসলাম অঙ্কন বাদ পড়ার জায়গা ছিল? সবকিছুর উত্তর যদি আপনি কমেন্ট করেন, আর আপনার কমেন্টের উপরে আমরা উত্তর দেব। ভিডিওটি ভালো লাগলে আসলে বন্ধুদের সাথে শেয়ার করুন। ক্রিকেটের এমন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বেল অনটি অবশ্যই অন করে রাখুন। ধন্যবাদ। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।